সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। জুমার শেষ হয়েছে, এরপরে সূরা মুমিন 40 নম্বর সূরা। মুমিন শব্দের অর্থ ঈমানদার, বিশ্বাসী। তো এই সূরার মধ্যে একজন বিশেষ ঈমানদারের কথা উল্লেখ আছে, আপনারা শুনতে পাবেন যথাস্থানে। এই ব্যক্তি হলো ফেরাউনের বংশধরদের মধ্যে একজন সম্ভ্রান্ত মানুষ। এবং মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করার পরে যখন শহরে অস্থিরভাবে ঘোরাফেরা করতেছিলেন, তখন এই মোমেন দৌড়ে এসেই মুসা আলাইহিস সালাম বলছিলেন যে রাজদরবারে তোমার বিরুদ্ধে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, তুমি এই শহর থেকে বের হয়ে পড়ো। তো এই লোকটা হলো ফেরাউনের ঘনিষ্ঠতর ব্যক্তি। এই মোমেনের অনেকগুলি কথা এই কোরআনে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। এখন কথাটা যাই হোক, আল্লাহ যদি কোরআন স্থান দেন তো কোরআন আয়াত, তাহলে কোরআন। তো আমরা যথাস্থানে ওনার কথা শুনতে পাবো। এতটুকু পরিচয়, উনি হলেন ফেরাউনের একজন ঘনিষ্ঠ আত্মীয়, অত্যন্ত সম্ভ্রান্ত শক্তিশালী ব্যক্তি। তো তার নামে আল্লাহ তাআলা এই সূরাটা করেছেন, যেহেতু এই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি শহর থেকে বের হয়ে পড়ো। আসুন আমরা আলোচনা করলে ভিতরে সব কিছু পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তানজিলুল কিতাবে, অবতীর্ণ কিতাব, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল আজিজ, যিনি পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক, আলিম, এবং সব কিছু সম্পর্কে অবহিত। সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন, যেটা আমাদের সামনে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। আল্লাহ তাআলা কেমন, তিনি কি, তার কতগুলো গুণ এখানে উল্লেখ করা হচ্ছে। গাফের জাম্বে, তিনি অপরাধ ক্ষমাকারী। গাফের ক্ষমাকারী, ইসমে ফাইলের শিখা গাফের। আর জাম্বে মানে অপরাধ। তিনি পাপ মোচনকারী, গুনাহ মাফকারী। কাবেলের তওবে, এবং তিনি তওবা গ্রহণকারী। শাদীদিল ইকাবে, এবং সাথে সাথে তিনি কঠিন শাস্তিদাতা। জিত তাওলে, এবং সমস্ত কিছুর তিনি মালিক। তাওল মানে সম্প্রসারণ, অতিরিক্ত, অর্থাৎ সমস্ত বস্তু নিশ্চয় যা কিছু আছে এই সব কিছুর তিনি মালিক। জিত্তাউল, জিত্তাউল বলতে বিশ্বের সমস্ত কিছুর তিনি মালিক। শাদীদিল ইকাবে, তিনি কঠিন শাস্তিদাতা। জিত্তাউল, প্রাচুর্যের মালিক। লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। ইলাহিল মাসির, তার নিকটেই সকলের প্রত্যাবর্তন। চূড়ান্ত কথা, এই কথার মধ্যে কোনো দুর্বলতা নয়, সন্দেহ নয়, এটা সবই সত্য। কি বলেছেন আল্লাহ? তিনি গাফেরে জাম্বে, অপরাধ ক্ষমাকারী। কাবেলের তওবে, তওবা গ্রহণকারী। শাদীদিল ইকাবে, কঠিন শাস্তিদাতা। জিত্তাউলে, প্রাচুর্যের মালিক। লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। ইলাহিল মাসির, সকলের প্রত্যাবর্তন তার কাছে। আমরা সবাই তার কাছে উপস্থিত হব, কেউ অবশিষ্ট থাকবে না। সবাই আমরা আল্লাহর কাছে উপস্থিত হব। মৃত্যুর পরে আমাদেরকে কঠিনভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে। ইল্লিন সিজিন, সেখানে আমাদের আমলনামা, আমাদের আত্মা সংরক্ষণ করা হচ্ছে। আর মাটিতে আমাদের মাটির দেহ, এটা মাটির সাথে এটা সম্পর্ক। কেউ গোটাও থাকতে পারে, কেউ মাটির সাথে মিশেও যেতে পারে। যাই হোক, দেহ পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এর স্থান হলো মৃত্যুর পরে মাটি। আর ওই চারটা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা, রূহ, এটার স্থান হলো ইল্লিন অথবা সিজিন। এ হলো অবস্থা। কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। মায়ু জাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন তর্ক করে না আমার আয়াত সম্বন্ধে
ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের বিষয়, আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে না ব্যতীত সে, ইল্লাল্লাযিনা, ব্যতীত তারা, কাফারু, যারা কাফের, যারা অবিশ্বাসী। অবিশ্বাসী ছাড়া কেউ আল্লাহর আয়াতের বিষয়ে তর্কে লিপ্ত হয় না, শোনে এবং চুপ করে থাকে। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুম ফিল বিলাদ, হে রাসূল আপনি যেন ধোকায় পতিত না হন, আপনাকে যেন ধোকা না দেয় তাদের বিচরণ শহরের মধ্যে। শহরের মধ্যে তারা যে বিচরণ করে অহংকার সহকারে, জাঁকজমক সহকারে, অনেক কিছু ব্যয় করে, অনেক কিছু খরিদ করে, তো এই যে শহরে তাদের বিচরণ, তো এটা যেন আপনাকে একটা প্রবঞ্চনার মধ্যে না ফেলে, মনে যেন আপনার সন্দেহ সৃষ্টি না হয় যে এরা আল্লাহর রহমত প্রাপ্ত, এদেরকে আল্লাহ ভালোবাসেন, এই ধরনের কোনো চিন্তা যেন আপনার মনে উদয় না হয়। তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কাফেরদেরকে একটু বেশি দেই। সূরা যুখরুফে আল্লাহ বলছেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে এই সম্ভাবনা না থাকলে রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আসবাবপত্র আমি সব যুখরুফ আর সোনার উপর দিয়ে বানাই দিতাম, যেহেতু মরার পরে তারা কিছু পাবে না। তো আল্লাহ বলেন এটা আমি এই জন্য করি না যে এটা করে দিলে হয়তো সব মানুষই কাফের হয়ে যাবে, মনে কাফের হইলেই তো সব পাওয়া যায়, তাহলে আমরা মোমেন হইয়া কষ্ট করব কেন? এই জন্য আল্লাহ বলেন যে আমি কাফেরদের বাড়িঘর সোনার উপর দিয়া করে দেই না, কিন্তু আমার মনে চায়। তো এই জন্য এখানেও আল্লাহ ওই ধরনের কথাই বললেন যে কাফেরদের শহরে বিচরণ, তাদের দেখেন যে তারা ভালো ভালো গাড়িতে আসছে, ভালো ভালো বাজার করছে, ভালো ভালো সব কিছু করছে, এটা দেখে যেন মনে কোনো দুর্বলতা সৃষ্টি না হয় যে এরা বোধহয় আল্লাহর রহমত প্রাপ্ত না, এরা হলো এক বেলার মেহমান, দ্বিতীয় বেলা এদের আর কিছু নাই, এই জন্য এক বেলার মেহমান তো আল্লাহ একটু ভালো খাওয়াইয়ে বিদায় দিচ্ছে। আর মোমেনরা তো অনন্তকালের জন্য মেহমানদারি পাবে। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যে মিথ্যা বলেছে তার পূর্বে নূহ সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে। এদের পূর্বে অর্থাৎ এই মক্কাবাসী যাদের কাছে কোরআন নাযিল হয়েছে, তো এদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে মিথ্যা বলেছে। ওয়াল আহজাবু মিন বা'দিহিম, এবং নূহ আলাইহিস সালামের পরে বহু দল, হেজবুন মানে দল, হেজবুল্লাহ আল্লাহর দল, হেজবুল শয়তান শয়তানের দল, হেজবুনের বহু বচন হলো আহজাব, তাদের মানে ওয়াল আহজাবু মিন বা'দিহিম, এবং নূহ আলাইহিস সালামের পরে বহু দল এমন গেছে যারা পয়গম্বরকে অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালামের পরে তো আদ, সামুদ, জাদিস, তাসম, আসহাবে আইকা, কওমে তুব্বা, এ তো সবই মুসা আলাইহিস সালামের মানে নূহ আলাইহিস সালামের পরের সম্প্রদায়। এরকম হতে হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ওয়াল আহজাবু মিন বা'দিহিম, আর বহু সম্প্রদায় নূহ আলাইহিস সালামের পরে নবীকে অস্বীকার করেছে। ও হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম, এবং ইচ্ছা পোষণ করেছে প্রত্যেক দল রাসূলের সাথে তর্ক করতে, প্রত্যেকটা দলই রাসূলের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করতেছিল। লিয়াখুযুহু, যে যাতে তারা রাসূলকে ধরতে পারে, ও জাদালু বিল বাতিল, এবং মিথ্যা নিয়ে তার সাথে বিতর্ক করতে পারে, রসুলকে পাকড়াও করবে, মিথ্যা নিয়ে রসুলকে তর্ক বিতর্কে লিপ্ত করবে, এইটা তারা চেষ্টা করেছে। এটার উদ্দেশ্য কি তাদের? লিইউদহিদু বিল হাক্কা, এর সাহায্যে তারা সত্যকে পরাজিত করবে। তর্ক বিতর্ক করে, যুক্তি তর্ক করে, পয়গম্বরের সাথে তর্ক বিতর্ক করে তারা সত্যকে পরাজিত করবে। তো এই চিন্তা যখন করেছে, আখাযাতহুম ফাআখাযতুহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে পাকড়াও করেছি, আমি তাদেরকে শাস্তি নিয়ে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, কী রূপ ছিল আমার শাস্তি? আল্লাহ প্রশ্ন, আমার শাস্তিটা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের জাতিকে আমি কীভাবে ডুবে মেরেছি, আদ জাতিকে কীভাবে আমি 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হাওয়া দিয়া আদ জাতিকে ধ্বংস করা হয়েছে।
এই প্রচণ্ড বাতাস সেই মানুষগুলিকে আকাশে উঠিয়ে ফেলতো, আকাশ থেকে আবার জমিনে আশ্রয় ফেলতো, আবার আকাশে উঠাতো, আবার বালুর ঝড় দিয়ে তাদেরকে বালু দিয়ে ঢাকা চাপা দিয়ে দিত, আবার বালু অপসারণ করে তাদেরকে আবার আশ্রাতো। এইভাবে সাবা লাইয়ালম ও সাবানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন এইভাবে আছড়াতে সেই মানুষগুলাকে ধ্বংস করে শেষ পর্যন্ত ওই বাতাস সাহায্যে তাদের নদীরকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাঁকাই ফাঁকা না একাপ, আমার শাস্তিটা কেমন ছিল। ফেরাউন সম্প্রদায়কে 10,60,000 লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। নমরুদ সম্প্রদায়কে আল্লাহ মশার সাহায্যে ধ্বংস করেছেন। তো এইভাবে প্রত্যেকটা জাতিকে, সামুদ জাতিকে জিবরিল আমিনের এক বিকট শব্দের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো সেই কথাটা আল্লাহ বলেন যে আমার শাস্তিটা কেমন ছিল একটু মনে করো তো। ফাঁকাইফা কানা একাব ও কাজালিক হাক্কাত কালিমাত রব্বিকা আলাল্লাযিনা কাফারু, এবং এভাবেই আপনার রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে তাদের উপরে যারা অবিশ্বাসী। অবিশ্বাসীদের উপরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে, যেটা হবেই হবে। আন্নাহুম, কি চূড়ান্ত হয়েছে? আন্নাহুম আসহাবুন নার, যে নিশ্চয়ই তারা আগুনের অধিবাসী, তারা আগুনে অবস্থান করবে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা বহন করে আল্লাহর আরশ। আল্লাহর আরশ বহন করার জন্য নিয়মিত 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। কিন্তু হাসরের ময়দানে, এখানে অবশ্য 4 বলা নাই, কিন্তু হাসরের ময়দানে 8 জনের কথা বলা আছে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সামানিয়াতুন মানে 8। আর এখানে বলা হয়েছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করে, অমান হাওলাহু, এবং যারা আরশের চারপাশে আছে, এরা কি করে? ইউসাব্বিহুনা, তারা পবিত্রতা ঘোষণা করে, তারা পবিত্রতা ঘোষণা করে, বেহামদি রব্বিহিম, তাদের রবের প্রশংসা সহ। প্রশংসা এবং পবিত্রতা এই দুটা ফেরেশতারা জপনা করে। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর প্রশংসা সহ। ওয়ায়ুমিনুনা বিহি, এবং এই ফেরেশতারা আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এই ফেরেশতা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দেখেন সুবহানাল্লাহ, বলেন কত বড় সম্মান। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং তারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, কীভাবে প্রার্থনাটা করে দেখেন। তারা বলে রব্বানা, হে আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, প্রশস্ত আপনি, বড় আপনি, ব্যাপকতর আপনি সকল বিষয়ের উপরে, এবং আপনার রহমত সব কিছুর উপরে পরিব্যাপ্ত। আপনার রহমত এবং এলেম এ দ্বারা আপনি সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন। পৃথিবীর সমস্ত বস্তু আল্লাহর রহমত এবং এলেম দ্বারা আবৃত, এটা এখানে আল্লাহ বলছেন। অতএব আপনি এত বড় ক্ষমতার মালিক, ফাগফির লিল্লাযিনা তাবু, আপনি ক্ষমা করেন তাদেরকে যারা তওবা করেছে, আপনার দিকে ফিরে এসেছে। যেমন ওহসির মতো মানুষ হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে তারা করে নাই, তওবা করতে তারা ভয় পাচ্ছিল। তো তাদের ব্যাপারে এবং এই ধরনের যত অপরাধী সবাইকেই তো আল্লাহ ক্ষমা করেছেন। আর যারা সাহাবী, যাদেরকে আমরা সাহাবী যাদের সম্মান কোরআনে উল্লেখ আছে, এই সাহাবীরা, এদের মধ্যে কিছু লোক স্বাভাবিকভাবেই ভালো ছিল, কিন্তু ম্যাক্সিমাম লোক তারা সব ধরনের অপরাধের সাথেই জড়িত ছিল। কিন্তু তওবা করার ফলে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করেছেন। তাহলে এই জন্য তওবার কথা বলা হয়েছে। যে আপনি আমি, ওই আমার এক স্যার বলছিলেন যে মক্কার লোকের সাথে আমরা ভালো, বলে কেমন করে? মক্কার লোকেরা রাসূলের সাথে শত্রুতা করছে, আমরা তো রাসূলের সাথে শত্রুতা করি না, আমরা তাকে ভালোবাসি, কাজে আমরা মক্কার লোকের সাথে ভালো। মানে তার কথার যুক্তি। ডক্টর মোস্তাফিজ সাহেব কথা বলছিলেন। তো এই ফেরেশতারা যারা আরশ বহন করে এবং আল্লাহর আরশের চারপাশে যারা অবস্থান করে,
তারা আল্লাহর পবিত্রতা সহ প্রশংসা যাপনা করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং মোমেনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এখন মোমেনের মর্যাদা কত বড় এখন বোঝেন, এটা ডাইরেক্ট কোরআন, এর মধ্যে কোনো দুর্বলতা নাই। তাহলে মোমেনদের মর্যাদা কত ঊর্ধ্বে, কিন্তু এই মর্যাদাটার জন্য শর্ত হলো তওবা। যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, যার মধ্যে যে খারাপ অভ্যাস আছে, কারোর মধ্যে সুদের কারবার, সুদের ব্যবসা বা এই ধরনের অন্য যে কোনো গোপন, প্রকাশ্যে গোপন কোনো অপরাধ কারোর মধ্যে থাকলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। ফাস্তাগফির কি বলে, তারা কি বলে, ফাগফির লিল্লাযিনা তাবু, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন যারা তওবা করেছে, ওয়াত্তাবু সাবিলাকা, এবং যারা আপনার রাস্তার অনুসরণ করেছে। আপনি যে সিরাতাল মুস্তাকিম রাস্তার ঘোষণা দিয়েছেন, ওই রাস্তার অনুসরণ তারা করেছে, ওই রাস্তায় তারা চলাফেরার জন্য স্থির করেছে। ওকে মাযাবাল জাহিম, এবং এই মোমেনদেরকে আপনি জাহিমের শাস্তি থেকে রক্ষা করেন। এইভাবে আল্লাহর আরোহণকারী ফেরেশতারা এবং আরশের চারপাশে যারা অবস্থান করে, এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করে। এই জন্য আমরা যে দুরুদের অর্থ করি না, দুরুদ যদি ফেরেশতারা পড়ে তার অর্থ হলো ইস্তেগফার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে দুরুদের, যদি আল্লাহ দুরুদ পড়ে, ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এখানে আল্লাহ দুরুদ পড়ে, তা আল্লাহর দুরুদ পড়ার অর্থ হলো খাস রহমত বর্ষণ করা। আর ফেরেশতাদের দুরুদ হলো মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর রাসূলের দুরুদ হলো, তার দুরুদ হলো আমাদের জন্য বিশেষ দোয়া। আর আমাদের দুরুদ হলো রাসূলের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। এই দুরুদের এই অর্থগুলি পাওয়া যায়। আচ্ছা, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবু সাবিলাক, এবং তারা আপনার রাস্তার অনুকরণ করে, ওয়াকিম আযাবাল জাহিম, তাদেরকে জাহিমের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। রব্বানা, ফেরেশতাদের দোয়া শেষ হয়নি। রব্বানা, হে আমাদের রব, ও আদখিলহুম জান্নাতে আদেন, তাদেরকে জান্নাতে আদনে প্রবেশ করান। ইডেন গার্ডেন, জান্নাত আদন, চিরস্থায়ী বাগান। আদেন শব্দের অর্থ চিরস্থায়ী। ফেরেশতারা আরও দোয়া করে, হে আমাদের রব, ও আদখিলহুম, আপনি প্রবেশ করান তাদেরকে জান্নাতে আদেন, চিরস্থায়ী জান্নাতে। কোন জান্নাত? আল্লাতি ওয়াত্তাহুম, যে জান্নাতের প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন। আপনার কোরআনের মাধ্যমে মোমেনদেরকে যে জান্নাতে আদনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাতে আপনি তাদেরকে প্রবেশ করান। এইভাবে ফেরেশতারা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করতে থাকে। আর কি করবেন? অমান সালামিন আবাহিম, এবং এই মোমেনদের মধ্যে হতে তাদের বাপদাদের মধ্যে যারা যোগ্য, তাদেরকেও আপনি এই নিয়ামত দান করেন, জান্নাতে আদনে প্রবেশ করার তৌফিক দান করেন। অমান সলাহা, সলামের যোগ্যতা অর্জন করা, যারা যোগ্য মেন আবাহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে, ও আজওয়াজহিম, স্ত্রীদের মধ্যে, ও যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের মধ্যে। তাহলে ফেরেশতারা দোয়া কার জন্য করলো? মোমেনের জন্য, একার জন্য না, মোমেনের জন্য দোয়া করলো, এবং এদের পিতৃপুরুষদের মধ্যে যারা যোগ্য ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করলো, ও আজওয়াজহিম, তাদের স্ত্রীদের জন্য দোয়া করলো, ও যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের জন্য দোয়া করলো। তা কি কেউ বাকি থাকলো? উপরে পিতৃপুরুষ, নিচে সন্তান, আর আপনার দৈহিক সম্পর্ক স্ত্রী, এই সবার জন্যই এই ফেরেশতারা দোয়া করছে। তে কত সম্মানের অধিকারী মোমেন, কিন্তু শর্ত হলো যে তারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর পথে ফিরে আসবে যারা, তাদের তওবা মঞ্জুর করার জন্য ফেরেশতারা এই দোয়াগুলি আল্লাহর কাছে করবে, যেটা আপনি সরাসরি কোরআন থেকে পাচ্ছেন। কি দোয়া থাকতে পারে পৃথিবীতে সেটি বড়? দেখেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, এবং ফেরেশতাদের সর্বশেষ কথা যে আপনি আজিজ। আজিজ মানে পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আপনার এই ক্ষমতার সাথে মোকাবেলা করার কারও সাধ্য নাই, অধিকার নাই।
এবং সাথে সাথে আপনি কৌশলী, আপনি অনেক কৌশল জানেন, আপনি অনেক স্ট্র্যাটেজি প্লট আপনি জানেন, যার ফলে কোনো একটা কৌশল অবলম্বন করে আপনি মোমেনদেরকে ক্ষমা করে দিতে পারেন। ফেরেশতারা এই দোয়া আল্লাহর কাছে করেন। তাহলে মোমেন বড়ই এক সম্মানের বস্তু। কিন্তু দেখেন ফেরেশতাদের তো এখনও শেষ হয়নি, এখন আরও তারা বলছেন ওয়াকিমুস সাইয়্যাত, তাদেরকে খারাপ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা মোমেনদেরকে খারাপ থেকে রক্ষা করে। ইউসুফ আলাইহিস সালামকে কীভাবে আল্লাহ তাআলা খারাপ থেকে রক্ষা করেছেন, আপনাদেরকেও ওরকম রক্ষা করতে পারে। আপনি ওরকম একটা খারাপ অবস্থায় পৌঁছতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। তো এই জন্য ফেরেশতারা দোয়া করছেন ওয়াকিমুস সাইয়্যাত, তাদেরকে আপনি অপরাধ থেকে রক্ষা করুন, তারা যেন কোনো ভুল ভ্রান্তি অন্যায় করতে না পারে, আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করেন। এটাও ফেরেশতাদের দোয়া। ওয়াকিমুস সাইয়্যাত, অমানাত্তাকে সাইয়্যাত অমায়দিন ফাকাত রাহমা, এবং যেদিন ইয়াত্তাকে সাইয়্যাত, এবং সেই দিন ইয়ৌমাইদিন, সেই দিনটা হলো কিয়ামতের দিন, এবং কিয়ামতের দিন যে অন্যায় হতে রক্ষা পাবে, ফাকাত রহম, তা আপনি তাকে রহম করলেন। কিয়ামতের দিন অন্যায় থেকে রক্ষা পাবে, হে আল্লাহ আপনি তাকে রক্ষা করলেন, এটা হলো আপনার বড় দয়া। ফাকাত রহেমতা, আপনি তার প্রতি রহম করলেন, দয়া করলেন। কার প্রতি? যে পরকালের অনিষ্ট থেকে যে নিজেকে রক্ষা করতে পারছে বা নিজে রক্ষা পাবে তাকে। ওয়াজালিকা আল ফাউজুল আযীম, এবং পরকালে এই অনিষ্ট থেকে, খারাপ থেকে মুক্তি পাওয়া, এটা সবচাইতে বড় জয়যুক্ততা, সবচাইতে বড় কামিয়াবি। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, ইউনাদুনা, তাদেরকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে বলা হবে লা মাকতুল্লাহ আকবর বে মাকতিকুম, আল্লাহর অসন্তুষ্টি বড় তোমাদের অসন্তুষ্টির তুলনায়। যখন তোমরা নিজেরা অসন্তুষ্ট হতে কখন? ইস্তুদাউনাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো, ফাতাকফুরুন, তখন তোমরা কুফরি করতে, অবিশ্বাস করতে। তো তোমাদেরকে ঈমানের প্রতি যখন ডাকা হতো তখন তোমরা অসন্তুষ্ট হতে এবং কুফরি করতে। এখন তোমরা যে অসন্তুষ্টি তোমাদের মধ্যে ছিল, আল্লাহর অসন্তুষ্টিটা তার চাইতে বড়। তোমাদেরকে ঈমানের জন্য ডাকছে, তোমরা অসন্তুষ্ট, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি তোমাদের অসন্তুষ্টি চাইতে আরও বড় অসন্তুষ্টি আল্লাহর। আল্লাহ বেশি রকম অসন্তুষ্ট হয়েছেন তোমাদের উপরে। তো এইভাবে যখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে ঈমানের প্রতি ডাকা হয়েছিল, তখন তোমরা একটা খারাপ মনে করছো, অসন্তুষ্ট হয়েছো, কাজেই তোমাদের অসন্তুষ্টি চাইতে আল্লাহর অসন্তুষ্টি আরও অনেক বড়, সে বেশি রকম তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছে এবং তোমাদের জন্য শাস্তির আদেশ তিনি দিয়েছেন। এই ঘোষণা যখন দেওয়া হবে তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমাত্তা নাসনাতাইনে ওয়াহাইতা নাসনাতাইনে, হে আমাদের রব, আপনি জীবন দিয়েছেন আমাদেরকে স্নাতাইনে দুবার, ও আহিয়াইতা না, এবং মৃত্যু দিয়েছেন আমাদেরকে স্নাতাইনে দুবার। তখন ওরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে দুবার আপনি জীবন দিয়েছেন, ও আহিয়াইতা নাসনাতাই, প্রথম হলো মৃত্যু, আপনি প্রথম আমাদেরকে দুবার মৃত্যু দান করেছেন, ও আহিয়াইতা নাসনাতাইনে, এবং দুবার আপনি আমাদেরকে জীবন দান করেছেন। ফায়তারাফনা বিযুনুবিনা, অতএব আমরা স্বীকার করলাম আমাদের অপরাধগুলি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, বলুন যে বের হওয়ার কোনো পথ আছে কি? তো এই যে কোরআন আয়াত, এটা কিন্তু ফরিয়াদটা কাফেরদের, কিন্তু এটা যখন আল্লাহ কোরআনে তুলে দিয়েছে তখন আল্লাহর আয়াত। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো কাফেররা বলবে জাহান্নামে শাস্তি ভোগ করার সময়, কিন্তু তাদের এই কথাটা যখন আল্লাহ কোরআনে তুলে দিলেন তখন কোরআনের আয়াত, কোনো সন্দেহ নাই। তাহলে এই আয়াতে আমরা কি পেলাম? যে আল্লাহ আপনি দুবার আমাদেরকে মৃত্যু দান করেছেন, দুবার আপনি আমাদেরকে জীবন দান করেছেন। এই যে হায়াত এবং মওয়াত দুইটা, এটা কি তিনটা বানানো যাবে? সব আলেমরা মিলে তিনটা বানান, কি পারবেন? তাহলে কেন বলা হচ্ছে যে এই যে আমাদের সমালোচনা,
এর কারণ কি? যে এখন হাদিসে তো আছে, ভুরি ভুরি হাদিসে কবরে জীবিত করা হবে, সেওয়াল করা হবে, মারপিট করা হবে, ইত্যাদি করা হবে। কিন্তু আমরা কোরআনে দেখি যে না, মানুষকে একটা মানুষ জীবিত করতে হলে সেটা তো বিরাট ব্যাপার, আর জীবিত না করলে তাকে প্রশ্ন করা যায় না। তাহলে আল্লাহ যে বললেন যে তোমাকে প্রত্যেকটা মানুষকে দুবার মৃত্যু দান করা হয়েছে, মৃত অবস্থায় রাখা হয়েছে, দুবার জীবন দান করা হয়েছে, তাহলে আপনি তৃতীয় জীবনটা আপনি কী করে প্রমাণ করবেন? এ তো কোরআনে নাই। কোরআনে আছে এই দুইটার কথা, মুনকার নাকিরের কথা হাদিসে আছে। মানুষকে জীবিত করবে, মারবে, পিটাইবে, কবরে চাপ দিবে। তো এখন আমাদের কথা হচ্ছে যে হাদিস মানতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস মানা এটা কোনো মুসলমানদের পক্ষে যে সম্ভব এটা আমি মনে করি না। আপনারা কি মনে করেন আপনারা জানতে পারেন। আল্লাহর কোরআনের খেলাফ সব আলেমরা বলে। এখন সব আলেমরা বললে একটা ফরজ বাড়বে? সব আলেমরা বললে একটা ফরজ কি কমবে? সব আলেমরা কি বলে? এটা আল্লাহ আমাদেরকে বলছে না আল্লাহর রাসূলের আনুগত্য করতে বলছে? কোরআন শরীফে সব জায়গায় আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন সব মানুষ কি বলে? এটা কি আল্লাহ আমাদেরকে মানতে বলছে? তো এখন এদের দলিল হলো কি? সবাই বলে, আকাবেররা বলে। হ্যাঁ, আপনি বলেন আর আগের এরা কেউ কি বোঝে নাই? এখন এটার সব কী আছে? তো রাসূলকে ওই কথা বলা হয়েছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাম তুমি যা কও, তোমার বাবাই বলে নাই, দাদাই বলে নাই, তাহই বলে নাই, তুমি এটা বলো। তাহলে এই কথা তো আগেও এরকম বলা হয়েছে। তাহলে আমরা বলি যদি আমার কথা হয় তা আপনি প্রত্যাখ্যান করেন, আর যদি কোরআনের কথা হয় তা আপনি মেনে নেন। তাহলে কোরআনে এই কথা বলা আছে। তাহলে এখন এর সমাধান হলো, আল্লাহ কোরআনে বলেছেন অমেম ওরাহিম বারজাকুন ইলা ইয়মি ইউবাসুন, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে, যে মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত বরজাক, পর্দার আড়ালে জগৎ। এই পর্দার আড়ালে জগতে আমাদের কি অবস্থা হবে এটা কোরআনেও বলা আছে, হাদিসেও বলা আছে, কিন্তু সেইটা আমরা কেউ বলি না আর মানিও না। মৃত্যু থেকে বরজাক, অমেম ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়মি ইউবাসুন, কি বুঝতে পারেন? পরিষ্কার, তাদের সামনে পর্দার আড়ালে জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত, সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। তাহলে এই বরজাকটা আমরা কিভাবে থাকবো? এটা কোরআন বলে ফেরাউন সম্প্রদায় সম্পর্কে। আর নারো ইউরাজুন আলাইয়া গুদুম আসিয়া, আগুন, এই আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে সকালে বিকেলে, এটা কোরআন বলছে। তাহলে তারা যেখানে থাকবে বরজাকে, ফেরাউন সম্প্রদায়, তাদের আগুনের ঠিকানা সকালে বিকালে দেখানো হবে। ওয়াইয়ামা তাকুমুসা, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আযাব, আল্লাহ বলেন ফেরাউন সম্প্রদায়কে এই ফেরেশতারা কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। এটা পরিষ্কার করে আয়াত। তাহলে তাদেরকে সকাল বিকাল হলো তাদের ঠিকানা দেখানো হবে, আর মরার পরে তাদেরকে কঠিন শাস্তিতে ঢুকানো হবে। এটা হলো কোরআন। আবার হাদিসও এই আয়াতের পক্ষে। এই হাদিস বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযা আহাদুকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরেজা আলাইহি মাকাদুহু বিল গাদাতে ওয়াল আশিয়ে, দেখানো হয় তার ঠিকানা তাকে সকালে এবং বিকালে। এনকানা মিনাল জান্নাতে ফামিনাল জান্নাত, যদি সে জান্নাতি হয় তাহলে তার ঠিকানা জান্নাতের ঠিকানা দেখানো হয়। ওয়ানকানা মিনা হালনার ফামিনা হালেনার, যদি সে আগুনের অধিবাসী হয় তাহলে আগুনের ঠিকানা তাকে দেখানো হয়, এবং বলা হয় হাজা মাকাদুকা, এই তোমার ঠিকানা, হাত্তা আদখালাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে এই ঠিকানায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন। তাহলে এ হলো সিয়াসাত্তার হাদিস। কিন্তু এই হাদিসটা কি আপনারা কোনো আলেমের মুখে শুনেছেন আজ পর্যন্ত? তাহলে এইটা সিয়াসাত্তার হাদিস, বুখারী মুসলিম, এইটা বলেন না কেন? আপনারা বলেন কোনটা? মানে ওই পাঁজর ভাঙ্গে এই ফেস দই ফেস নেবে, পিডন মেরে ঘুরে ঘুরে করে ফেলাইবে, ভীষণ চিৎকার মারবে। আর আল্লাহ বলেন যে না, তাদেরকে শুধু ঠিকানাটা দেখানো হবে এবং বিচারের পরে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা কোরআনের কথা। এখন আমরা কোরআনের কথা বলি, এই জন্য আমাদের দেখেন না এই তাফসিরটা আমরা করবো, এটা একটা প্রচার। এখান থেকে যারা নামাজ পড়েন তারা বলেন না যে তাফসির হবে। দেখছি অবস্থাটা তো এই। তা আমরা এই জন্য কোনো দুঃখিত না, আমরা আল্লাহর কাজ করি, যেভাবে সম্ভব সেভাবে করি, সম্ভব না হলে নাই করব তখন। কিন্তু বিষয়টা আপনারা দেখেন যে একটা আল্লাহর কোরআনের কথা যে আমি বলেছি, এর মধ্যে কোনো দুর্বলতা বা কোনো গোজামিল বা কোনো কিছু আছে এই কথার মধ্যে? বলেন। কোরআন তো আপনার কাছেও আছে, আপনি বলেন। তাহলে এখানে আপনি সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে কি দেখতে পাইলেন? ওয়াইয়ামা তাকুমুসা,
কিয়ামত যখন অনুষ্ঠিত হবে আল্লাহ বলবেন আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আযাব, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। এটা ওয়াইয়াউমা তাকুমুস-সা কোরআনের আয়াত। আচ্ছা, সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সানুআযযিবু মাররাতাইনি, আমি তাদেরকে দুবার শাস্তি দেব, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, দুবার শাস্তির পরে তাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে আনা হবে। সূরা তওবার 101 নম্বর আয়াত। তো দুবার শাস্তি হলো, প্রথম শাস্তি হলো তার জীবনে মুনাফিক কাফেরদেরকে অপমান করা হয়। আল্লাহ রাসূল কোনো একদিন মদিনার মসজিদে বলছেন, এই অমুক অমুক মুনাফিক মসজিদ থেকে বের হও, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা হলো দুনিয়ার শাস্তি। তারপরে দুনিয়ার পরে মাররাতাইনি তো দুইবার, একবার হলো দুনিয়ার শাস্তি আর দ্বিতীয়বার হলো বরজাকের শাস্তি। বরজাকে তাদেরকে সিজনে রাখা হবে, এটা 2 নম্বর শাস্তি। আর সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে 3 নম্বরে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, বিচারের পরে 3 নম্বর শাস্তি। এটা সব কোরআনে বলা আছে। তাহলে আপনারা এগুলো বলেন না কেন? এগুলো শুনছেন আপনারা একদিনও তাদের মুখে? তারা ওই যে হাদিসগুলি দুর্বল, ওইগুলি তারা বলে, নিজেরা কান্দে আর আপনারাও কান্দেন, কিন্তু সত্য কি সেটা আপনারা দেখেন না। কাজে হাসি কান্নার মধ্যে কোনো হেদায়েত হলো আপনি কোরআনের সঠিক জিনিসটা আপনি বুঝেন, সঠিক জিনিসটা বলেন, সঠিক জিনিসটা শোনেন। তো এই যে কোরআনের স্পষ্ট আয়াত এবং সহিহ হাদিস, এগুলি বলা কি আমাদের অপরাধ? তাহলে এই জন্য অ্যাকচুয়ালি মানুষ যারা যা বলে বলুক, এজন্য আমাদের কোনো দুঃখ নয়, তার কারণ আমরা আল্লাহর কাছে বিচার চাবো। এজন্য আল্লাহর কাছে বিচার আমরা পাবো, বিচার চাওয়া লাগবে না। আমি বলবো না যে আল্লাহ তাদের বিচার করেন, আমি না বলার আগেই আল্লাহ তাআলা তিনি ন্যায় বিচারক, তিনি রেকর্ড করে রেখেছেন ফেরেশতা দ্বারা। আমরা কি বলছি? আল্লাহ বিচার করবেন। বিচারের জন্য আল্লাহর কাছে বিচার চাবেন না, চাওয়ার দরকার নাই। শুধু বলবেন যে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এইটা বলবেন। চাইতে হবে না, চাবেন কেন? আল্লাহ তো রেকর্ড করে রাখছে, সাক্ষী টাক্ষী যা লাগবে সব সহই রেকর্ড আছে আল্লাহর কাছে। এজন্য বিচার আপনাকে চাইতে হবে না, এমনিই আল্লাহ তাআলা বিচার করবেন। আপনি আল্লাহর কাছে ধৈর্যের জন্য প্রার্থনা করবেন। তাহলে এখন এই জিনিসটা স্পষ্ট বুঝলেন কি না? 11 নম্বর আয়াতে রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে, হ্যাঁ আমাদের রব, দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন, দুবার আপনি আমাকে জীবন দান করেছেন, অতএব আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করলাম। ফাল এলা খুরুজুম মিন সাবিল, বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এখন এই হায়াত এবং মওয়াতকে আপনি 3 বানাতে পারবেন না। যদি বানান তাহলে আপনি ঈমান থেকে আউট হয়ে যাবেন, যেহেতু কোরআনের সাথে আপনি, তাহলে আপনি এই চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহ কোরআন বলছে 2 আর আপনি বলবেন 3, তা আপনার ঈমানই থাকবে না। কাজে এই জন্য এইসব বিষয়গুলি যারা কোরআন গবেষণা করে এটা তাদের কাছেই ধরা পড়বে। আর যারা কোরআন গবেষণা করে না, কোরআন শুধু ফজিলতের জন্য পরে এরপরে হাদিস দিয়ে ওয়াজ করে, তাদের কাছে এই ভুল ধরা পড়বে না। কাজে বেহেশতে খুব কম লোক যাবে। আর তা আল্লাহ কোরআনে বলেই দিয়েছে, আলেমের বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এটা তো স্পষ্ট করে আয়াত, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। কাজে এজন্য আপনারা এই বিষয়গুলি সম্পর্কে কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার দরকার নাই। এগুলি শোনার মানুষ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আছে যারা শুনবে, কি আছে কিনা নাই? তাহলে এখনও আপনার এখানে যদি 100 লোক না হয়, কিন্তু আপনি দেখেন আসলে গড়ে এই কথাটা শোনার মতো লক্ষ লক্ষ লোক পৃথিবীতে আছে। কাজে এইটার দিয়ে মনের সান্ত্বনা নেন যে আমাদের এই কথা বা আমাদের সমর্থক পৃথিবীতে লক্ষ লক্ষ আছে। তো এখন সবাই করবে না আর সবাই ভেস্তে যাবে না, জান্নাত জাম ওটাই ভরবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর ঘোষণা। তো এখন এ বিষয়ে আর আজকে সামনে যাব না, সামনে এতটুকু মনে রাখেন, যেগুলো বলছি এগুলো মনে করতে করতে জপনা করতে করতে যাবেন, তাহলে আপনার মনের মধ্যে স্থায়ী হবে এগুলো। তো আমরা সূরা